প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডের জনসংযোগ কর্মসূচি সারার পাশাপাশি ওয়ার্ডের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। এদিন এই কর্মসূচিতে অভিজিৎ দেব ভৌমিক ছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃত্ব এবং এলাকাবাসীরা। প্রসঙ্গত উল্লেখ্য যে বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চাইছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই মতো একের পর এক কর্মসূচি পালন করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যদিও অভিজিৎ দেব ভৌমিকের কথায় 5 বছর পেরিয়ে যেতে লাগলেও বিজেপি বিধায়কের থেকে বিচ্ছিন্ন শহরের মানুষ এলাকায় মেলে না দেখাও সর্বদা মানুষের বিপদে আপদে রয়েছে তৃণমূল। এমনকি কোচবিহার শহরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 5 কোটি টাকার কাজ হবে, তার মধ্যে 3 নম্বর ওয়ার্ডে কাজ হবে। পাশাপাশি আজ 3 নম্বর ওয়ার্ডের নিকাশি নালা সহ বিভিন্ন সমস্যার কথা উঠে এলো। সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে বলে তিনি জানান। আমরা আজকে শহরের 3 নম্বর ওয়ার্ডে এসছি। এখানে কাউন্সিলর ওয়ার্ডের সমস্ত পার্টির কর্মীদেরকে নিয়ে একটু আলোচনাও করলাম। দুর্যোগ বৃষ্টি চলছে, এখানে ড্রেনের নিকাশি ব্যবস্থার কথাও অনেক জায়গায় বেহাল আছে, মানুষ সেগুলো জানালো। মিটিংয়ে বিভিন্ন রকম আলোচনা হলো। আগামী 2026-এ যাতে মানুষের কুচবিহার শহরে যে সমর্থনটা আমরা 24-এ পাইনি, সেটা যাতে ফিরে পাই, তার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমাদের নিতে হবে। এখানে বেশ কিছু কাজ হবে। শহরে 5 কোটি টাকার কাজ হবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে। তাতে 3 নম্বর ওয়ার্ডেরও কিছু কাজ এখানে ধরা আছে, সেটা বলেছি। আমরা পূর্ত দপ্তরকে বলেছি গোরস্থানের যে রাস্তা এবং কালভার্ট, সেটার কথাও আমরা পূর্ত দপ্তরকে বলেছি। আশা করি সেই কাজগুলোও হবে। তো মানুষের পাশে সবসময় থাকতে হবে। কাউন্সিলর এবং ওয়ার্ড সভাপতিরা পার্টির কর্মীদেরকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাবেন, এই কর্মসূচিটাই নেওয়া হবে। এই যে গাড়িটা আসলে দাদা, গাড়িটা ওই যে যেভাবে 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা একত্রিতভাবে সংগঠনটাকে সামনে রেখে যেভাবে মাঝে মাঝে